আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের সাথে আজকে আরও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করব আমার ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আমার রান্নাগুলো যদি আপনারা প্রতিদিন দেখতে চান, তাহলে সাথে থাকা বেল বাটনটি অন করে রাখবেন, তাহলেই হবে। আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন। আর আপনারা যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখবেন, প্লিজ লাইক অ্যান্ড ফলো দিয়ে আমার পাশে থাকবেন। আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন বড় একটি বাটিতে আমি বেশ কিছুটা চিকেন নিয়ে নিছি। এই চিকেনগুলো আমি একদম কেটে ধুয়ে পরিষ্কার করে নিছি। আর প্রত্যেকটা চিকেনের গায়ে চাকু দিয়ে খুব সুন্দরভাবে আমি কেটে দিছি। আমি আজকে খুব জনপ্রিয় একটা খাবার আপনাদের তৈরি করে দেখাবো ঘরোয়া উপকরণে, খুব সহজভাবে। কোরিয়ান ফ্রাইড চিকেন রেসিপিটা আমি আজকে ঘরে যেভাবে রান্না করি, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করি। আর এখানে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো কিন্তু একদম রেডি করে নিছি। তো এই মাংসগুলোর ভিতরে এখন আমি বেশ কিছুটা মশলা দিয়ে নিব। আপনারা দেখতে পাচ্ছেন এখানে এক পিস আমি লেবু নিছি। তো লেবুর রসটা আমি চিকেনের ভিতরে সুন্দরভাবে কিন্তু দিয়ে দিব। লেবুটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে কিন্তু চিকেনের যে একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু আর থাকবে না। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচ ভর্তি করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখানে বেশ কিছুটা মশলা নিছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার গুঁড়া। তো এই সবগুলো মশলা এখন আমি দিয়ে দিব। আর এখানে পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দিলাম। এ পর্যায়ে লবণটা কিন্তু একটু মাপ করে দিতে হবে, তা না হলে কিন্তু লবণ কিন্তু বেশি হয়ে যাবে, যেহেতু সয়া সসে লবণ থাকে। এখন হাত দিয়ে সবগুলো উপকরণ খুব সুন্দরভাবে আমি মেখে নিব। এমনভাবে মেখে নিতে হবে যাতে মাংসর গায়ে গায়ে সবগুলো মশলা খুব সুন্দরভাবে ঢুকে যায়। এটা মাখার পরে 10 মিনিট আমি রেস্টে রেখে দিব। আপনাদের কাছে যদি সময় বেশি থাকে, তাহলে 1 থেকে 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিতে পারেন। 10 মিনিট পর কিন্তু আমি ফিরে আসলাম। মাংসটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছেন একটি বাটিতে আমি 1.5 কাপ ময়দা নিছি। তো ময়দার পরিবর্তে আপনারা কিন্তু আটা ব্যবহার করতে পারবেন। এই ময়দার ভিতরে আমি সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দিব। আর লবণটা এখন ময়দার সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে। আর আমি যে চিকেন ম্যারিনেট করে রাখছিলাম, সেই চিকেনগুলো এই ময়দার ভিতরে দিয়ে এখন কোট করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি মাংসগুলো নিয়ে নিছি। এখন 1 পিস করে করে সবগুলো মাংস এই ময়দার ভিতরে দিয়ে আমি সুন্দরভাবে কোট করে নিব। একদম হাত দিয়ে চেপে চেপে কোট করে নিতে হবে। আপনারা দেখে একটু বুঝে নেন আমি কিভাবে করে করতেছি। আর আপনাদের সবার কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের একটু সাপোর্ট আর সহযোগিতায় আমি অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। তো বন্ধুরা, এইভাবে করে সবগুলো চিকেন আমি কোট করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি সবগুলো চিকেন কিন্তু কোট করে ফেলছি। এখন এগুলো আমি সব তেল দিয়ে ভেজে নিব। এই জন্য দেখতে পাচ্ছেন চুলায় একটি ফ্রাই প্যান বসানো হয়েছে। আর এখানে পর্যাপ্ত পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলটি গরম হয়ে গেলে একটা একটা করে চিকেন আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিব। এ পর্যায়ে তেলটা কিন্তু একটু বেশি করে দিতে হবে, তা না হলে কিন্তু ভাজা সুন্দর হবে না। তেলটি আমার গরম হয়ে গেছে। এখন একটা একটা করে সবগুলো চিকেন আমি ভেজে নিব। এগুলো কিন্তু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর চুলার জালটা কিন্তু বাড়ানো যাবে না, মিডিয়াম হিটে ভেজে নিতে হবে। এমনভাবে ভাজতে হবে যাতে চিকেনগুলো সিদ্ধ হয়ে যায়। তো বন্ধুরা, এভাবে করে হালকা বাদামি কালার করে আমি সবগুলো চিকেন ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই যে দেখেন আমি হালকা বাদামি কালার করে সবগুলো চিকেন ভেজে নিলাম। আর অপর একটি চুলায় কিন্তু আমি ফ্রাই প্যান বসিয়ে দিছি। এখন পরিমাণ মতো একটু সয়াবিন তেল দিয়ে দিব। এখন 1 চামচ আমি রসুন দিয়ে দিচ্ছি। এই রসুনটা হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে। আর এখানে 1 চামচ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এই রসুন আর চিলি ফ্লেক্সটা একটু হালকা বাদামি কালার করে ভেজে নিতে হবে।
আর এখানে যে মাংসর মশলাগুলো ছিল সেই মশলাগুলো এখন আমি সেই রসুনের ভিতর আর চিলি ফ্লেক্সের ভিতরে দিয়ে দিব। এগুলো এখন একটু কষিয়ে নিতে হবে, কোনো পানি কিন্তু ব্যবহার করা যাবে না। এখন কিন্তু আমি পরিমাণ মতো একটু সয়া সস দিয়ে দিব। সয়া সসটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে দিতে হবে। আর এখানে 1 চামচ ওয়েস্টার সস দিয়ে দিব। আর এখানে 3 থেকে 4 চামচ টমেটো সস আমি দিয়ে দিব। এখানে 2 থেকে 3 চামচ আমি চিলি অ্যান্ড গার্লিক সসটা দিয়ে দিব। এখন সবগুলো সস একসাথে মিশিয়ে দিতে হবে। এ পর্যায়ে কোনো পানি ব্যবহার করা যাবে না। এখন সবগুলো সস ভালো করে একটু রান্না করে নিতে হবে। এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু সসগুলো ভালো করে কষিয়ে নিলাম। আর আমি যে চিকেন ভেজে রাখছিলাম সেই চিকেন ভাজাগুলো সব দিয়ে দিব। এখন এই সবগুলো চিকেন সসের মিশ্রণের সাথে খুব ভালো করে একটু রান্না করে নিতে হবে। এখন কিন্তু বেশিক্ষণ রান্না করা যাবে না। সসগুলো শুধু মাংসের গায়ে গায়ে লেগে গেলে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। এটা বেশি রান্না করলে কিন্তু তিতা হয়ে যাবে। তো এই সসগুলো যখন মাংসের গা মাখা হয়ে যাবে তখন কিন্তু চুলাটা অফ করে দিতে হবে। আর শেষ পর্যায়ে দেখেন আমি বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। এ পর্যায়ে কিন্তু আমি চুলাটা অফ করে দিছি। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি একটু পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি। কতটা কম সময়ে ঘরোয়া উপকরণে আমি কিন্তু চিকেন রেসিপিটা আপনাদের করে দেখালাম। আশা করব আমার রেসিপিটা আপনাদের কাছে খুব ভালো লাগবে। আসলে সব সময় কিন্তু বাইরে থেকে অনেক টাকা দাম দিয়ে কিনে খাওয়া কিন্তু সম্ভব না। তো ঘরেই কিন্তু আপনারা এটা কিন্তু রান্না করে দিতে পারেন। পরিবারের সবাই কিন্তু খেয়ে অনেক খুশি হয়ে যাবে। আর বাচ্চারা কিন্তু এই ধরনের রেসিপি খুব পছন্দ করবে। তো বন্ধুরা, আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো আপনারা প্লিজ একটু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।